আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আনাইমানি। নার্স বা সিস্টার তারা আমাদের কারো না কারো বাবার সন্তান, কারো না কারো ভাইয়ের বোন, আবার কারো না কারো ওয়াইফ। কিন্তু পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় তাদেরকেও মানে বিরূপ প্রতিক্রিয়া বা অনেকটা কষ্টদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, যেহেতু একটি মানব সেবামূলক কাজ। আর তখন তাদেরও যেহেতু ব্যক্তিগত জীবন আছে, তখন তাদেরও নানান ভালো লাগা মন্দ লাগা সৃষ্টি হয়, কিন্তু তাদের এই গল্পগুলো আসলে কেউ কখনো জানতে পারে না, জানা হয়েও না। আমি ইনশাআল্লাহ হেলথ জার্নালে সেই নার্সদের ভালো লাগা মন্দ লাগা গল্পগুলা তুলে ধরার চেষ্টা করব। তো যথারীতি আজ আমি হেলথ জার্নালে একজন নার্সকে আমন্ত্রণ জানিয়েছি, একজন অভিজ্ঞ নার্স, যার নাম বানু ভক্ত। তিনি মূলত কারো প্রতি নির্ভরতা হতে চাননি এবং নিজে কিছু করতে চেয়েছেন। সেই ভাবনা থেকে নার্সিং পেশায় এসেছেন। দীর্ঘ সময়, বেশ অনেক বছর নার্সিং পেশায় ছিলেন এবং বর্তমানেও আছেন, এবং অনেক খারাপ পরিস্থিতির মধ্যেও ছিলেন। করোনা পরিস্থিতির মধ্যে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েছেন। ওইসব অভিজ্ঞতার কথাই শুনবো বানু ভক্তর কাছ থেকে আমরা। বানু ভক্ত বর্তমানে তিনি ইউনি হেলথ স্পেশালাইজড হসপিটালে সিনিয়র নার্স হিসেবে কর্মরত আছেন। তো বানু ভক্ত, আপনাকে হেলথ জার্নালে স্বাগতম। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনার নার্সিং ক্যারিয়ার কোথা থেকে শুরু হয়? আমার প্রথম যাত্রা শুরু হয় 2005 সালে। জি। ঢাকা ধানমন্ডি গণস্বাস্থ্য কলেজ এবং হসপিটালে। ওখানে আমি 3 বছর নার্সিং কোর্স করে আচ্ছা বের হওয়ার পরে আমি কিডনি অ্যান্ড ইউরোলজি হসপিটালে 7 থেকে 8 বছর আমি ওখানে জব করি। এরপর গত 2015 সালে ইউনি হেলথ স্পেশালিস্ট হসপিটাল চালু হয়। জি। ওখানে আমি জয়েন করি এবং বর্তমানে আমি ওখানেই আছি। খুব আন্তরিকভাবে আমি ওখানে কাজ করে যাচ্ছি। আচ্ছা, তাহলে প্রায় 10 বছর ধরে এখন ইউনি হেলথে আছেন? ইউনি হেলথে আছি আমি। বিশাল আপনার ক্যারিয়ার। আচ্ছা, তো এই নার্সিং পেশা আসার পেছনে আপনার মূল উদ্দেশ্য কি? মানে কি কারণে আসছেন? এত পেশা, অনেক তো পেশা আছে। আমি ছোটবেলা থেকেই কারো উপর নির্ভরশীল হতে চাচ্ছি না। আচ্ছা, নিজেই আত্মনির্ভরশীল হতে, নিজের উপর কিছু একটা করতে চাচ্ছিলাম, যে নিজের উপর নিজেই আত্মনির্ভরশীল থাকবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার মতে, আপনার তো অনেক বছরের অভিজ্ঞতা, আপনার মতে একজন ভালো নার্সের সবচেয়ে বড় গুণ কি হওয়া উচিত? একজন নার্সকে ভালো লিডার হতে হবে। জি। নার্সকে অবশ্যই বুদ্ধিমান হতে হবে এবং সতর্কভাবে কাজ করতে হবে। আর রোগীর ভালোভাবে যত্ন নিতে হবে এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে, আন্তরিকতা হতে হবে, তাহলে ভালোভাবে কাজ করা সম্ভব। আচ্ছা, বর্তমান নার্সিং ব্যবস্থায় কি কি পরিবর্তন আপনি জরুরি মনে করেন? আমাদের দেশে নার্সিং ব্যবস্থা বলতে গেলে খুব নিম্নমানের। জি। এত বছর কাজ করার পরে আমরা স্বল্প মূল্যে আমাদের চাকরি করতে হয়। সম্মানের কথা বলতে গেলে আমরা সেকেন্ড ক্লাস অফিসার হয়েও প্রাপ্ত সম্মানটুকু পাই না। এর জন্য শিক্ষা, প্রশিক্ষণ, কর্ম পরিবেশ, বেতন কাঠামো, পেশাগত স্বীকৃতি। আচ্ছা, কখনো এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন যে মানসিকভাবে খুব চাপে ছিলেন? সে পরিস্থিতিটা কেমন ছিল? 2020 সালে 8ই মার্চ, আচ্ছা, যখন করোনা শনাক্ত হয়। হ্যাঁ, কোভিড। তখন চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কে বাঁচবে কে মরবে তার কোনো নিশ্চয়তা নাই। তখন আমাদের কাজ করতে হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে আমরা রোগীদের প্রতি ঝাঁপিয়ে পড়ি এবং আপন মনে করে। ওই সময় তো ওই সময় কি আপনি ইউনি হেলথেই ছিলেন? আমি ইউনি হেলথেই ছিলাম। আপনার চোখের সামনে তখন কি অনেক রোগী মারা যেতে দেখেছেন? অনেক রোগী আমার চোখের সামনে মারা গেছে। আচ্ছা, তাহলে তো খুব
সেজন্য মানে খুব চাপে ছিলেন অবশ্যই ওই সময়টা। জি। তো ওই সময়টা যে চাপে ছিলেন মানে পরিবারের লোকদের রিয়েকশন কেমন ছিল, যেমন আপনার হাজবেন্ড বা বাবা মা ওনাদের, যে এখন তো করোনা, তুমি এত ঝুঁকি নিয়ে কাজগুলো করতেছো, মানে তারা কি বলতো আপনাকে তখন? তখন এটাই বলতাম আমি যে সেবা তো মানুষের ধর্ম, জি। দেখি কি হয় ভবিষ্যতে। মানে বাঁচলে বাঁচলাম, হ্যাঁ, মরলে বাঁচলে মরলে বাঁচলাম, তো মরছি মরলে আর কি, মরলাম। কিন্তু আমি মানুষের সেবা করে মানুষের যান, সেবাই আমার ধর্ম। কর্তব্য। আমি যে আচ্ছা। পেশায় আছি এটা আমার কর্তব্য। আচ্ছা, এই পেশাটাই তো মানবিক, নার্সদের নাইট শিফটেও দায়িত্ব পালন করতে হয়, সেক্ষেত্রে আপনি যেহেতু একজন ম্যারিড পারসন, সংসারের উপর কি ধরনের চাপ পড়ে বা পড়ছে আপনার সংসারের উপর? পেশাটা না মানবিক, সেক্ষেত্রে মানে চাপ তো পড়বেই নাইট শিফটে কাজ করতে গেলে। কিন্তু আমার একটা ছেলে, আচ্ছা আচ্ছা। তাকে আমি সময় দিতে পারছি না, ঠিক মতো পারতেন না। সময় দিতে পারছি না, সময় মতো তার কাছে পড়াশোনার সময় তার কাছে থাকতে পারছি না। তো এবং ছেলেকে কে দেখতো, আপনার ফ্যামিলিতে কে দেখতো ফ্যামিলিতে ছেলেকে? আমার হাজবেন্ড। হাজবেন্ড দেখতো। আচ্ছা আচ্ছা। আপনার ছেলে এখন কতটুকু হয়েছে? আমার ছেলে এই 2025 সালে এসএসসি পরীক্ষা মানে এই যে এসএসসি যে রেজাল্ট দিছে, এই পরীক্ষা পাশ করছে? জি। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, ভালো খবর। তো আসলে দারুণ একটা, যে আপনার এত পরিশ্রমের মধ্যে আপনি এত মানুষের সেবা করতে গিয়েও নিজের সন্তানকেও যদিও ভালোভাবে কেয়ার করতে পারেনি, তারপরে সে আপনার প্রচেষ্টায় ব্যর্থ হয়নি, পাশ করছে, এটাই ভালো খবর। যাই হোক, পরবর্তী প্রশ্ন। অনেক বছর ধরে এই পেশায় আছেন, সেটা তো বোঝাই যাচ্ছে আপনার যেহেতু অনেক বছরের অভিজ্ঞতা। এত বছরের মধ্যে কোনো তিক্ত অভিজ্ঞতা আছে কি আপনার? যে আমাদের করোনা পরিস্থিতির সময় আমরা যখন ডিউটি শেষ করে জি। বাসায় যেতাম, তখন আমাদের বাড়িওয়ালা আমাদের ঢুকতে দিত না। তাই? তখন আমাদের অনেক কষ্ট লাগতো। বাড়িওয়ালা ঢুকতে দিত না মানে কি, ওই যে আপনি আমরা হাসপাতালে জব করোনা, করেন এই কারণে? হ্যাঁ, আমাদের করোনা রোগী আমরা সেবা করে যেতাম, এই আচ্ছা জন্য আচ্ছা। ওরা ভয় পেত, ভয় পেতে এবং আপনাদেরকে আমাদের ঢুকতে দিতে চাইতো না এবং বাসা ছেড়ে দিতে বলতো যে তোমরা বাসা ছেড়ে চলে যাও। আচ্ছা আচ্ছা। তখন আমাদের অনেক খারাপ লাগতো যে মানব সেবায়, আমরা তো মানব সেবার জন্যই আছি, কিন্তু আমাদের প্রতি তারা এত মানে অবহেলিত হয়। কেন? সেটা মূলত যে ভাইরাসের কারণেই তারা ভয়ে মানে এই হ্যাঁ, আচরণটা আপনাদের। এই যে আমরা যে করোনার চিকিৎসা করি এবং করোনার পেশেন্ট দেখি, এই জন্য ওরা ভয়ে এই কথা বলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বিষয়টা। মূলত যেহেতু এই সময় জীবন মৃত্যুর একটা ভয় ছিল, সবার মাঝে আতঙ্ক ছিল, বাড়িওয়ালারা হয়তো ওই ভয় থেকে আপনাদেরকে তাদের বাসায় থাকতে দিত না বা ঢুকতে দিত না বা বাসা ছেড়ে দিতে বলতো, যদিও এটা অমানবিক ছিল, কারণ আপনারা তো মানে মানুষের সেবাই করেন, সেবার জন্যই আপনারা হসপিটালে জব করেন। কিন্তু যাই হোক, এটা দুঃখজনক যেহেতু বাড়িওয়ালারা আপনাদের সাথে এই ধরনের আচরণ করছে। আসলে এই ভিডিও না হলে এই আপনার এই তথ্যটা, মূল্যবান এই তথ্যটা আমরা জানতেও পারতাম না, কেউ জানতো না। অনেক সময় আমরা যতই ভালো কাজ করি, তারপর রোগী যখন ছুটি হয়, তখন যে কোনো জটিলতা সৃষ্টি হয়, তখন আমাদের নার্সদের উপর ওই চাপটা সৃষ্টি হয়, মানে কি মানে চাপ পড়ে, আপনাদের কি দোষ দেয়? আমাদের দোষ দেয় যে যে কোনো কারণে একটা বিল হোক বা অন্যান্য জটিলতা বা কোনো ক্ষিপ্ত থাক অফিসের উপর, ওই ক্ষোভটা আমাদের উপর পড়ে। কে এটা? রোগীরা, মানে রোগীর গার্ডিয়ানরা এটা আমাদের উপর ক্ষিপ্ত হয় যাবার সময়। যতই আমরা ভালো কাজ করি, তখন আমাদের উপর এই ক্ষোভটা পড়ে, ওই দোষারোপটা আমাদের উপর, নার্সদের উপর পড়ে। আমরা যতই ভালো কাজ করি, কিন্তু আমরা যদি নার্সটা ভালোই যদি না কাজ করতাম, তাহলে হসপিটালে তো রোগী সুস্থ হয় কিভাবে? আচ্ছা, মানে এটা আপনার কি মানে একটা কষ্টের কথা আর কি, যেটা বললেন এটাই আপনাদের কষ্ট, যে আমরা এত ভালো কাজ করি, এত ভালো কাজ করার পরও মানে কেন আমাদের উপর এত। হ্যাঁ, রোগী যখন সুস্থ হয় তখন সবাই খুশি, বাট রোগী যখন কোনো সমস্যা হয় বা যাইতে কোনো গার্ডিয়ানরা যাওয়ার সময় কোনো জটিলতা সৃষ্টি হয়, টাকা হোক, যে কোনো সমস্যা হোক, আমাদের নার্সদের দোষারোপ করে বা দায়ী করে। যাই হোক, আশা করি যারা রোগী নিয়ে হাসপাতালে আসেন তাদের অবশ্য এটা যদি অন্য একটা দিক দিয়ে ভাবি, তাদের আসলে মাথা ওইভাবে ঠিক থাকে না, যেহেতু একজন রোগী নিয়ে আসে। তারপরও এই জিনিসগুলো তাদের ভাবা উচিত, যেহেতু নার্সরা
অন্য কেউ না, নার্সরা আমাদেরই কারো না কারো স্ত্রী, কারো না কারো বোন, কারো না কারো বাবার সন্তান। তো আশা করি এই ব্যাপারগুলো অবশ্যই সবাই লক্ষ্য রাখবেন, যে নার্সদের সাথে যেন ওরকম কোনো আচরণ না করা হয়। তারা সর্বোচ্চ তাদের চেষ্টা করে থাকেন একটা রোগী যেন সুস্থ হয়। আচ্ছা, নতুন প্রজন্মের নার্সদের জন্য কোনো উপদেশ যদি দিতে চান বলবেন কি? আপনি যেহেতু একজন অভিজ্ঞ নার্স, নতুন যারা আসতেছে এখন বা আসবে তাদের জন্য আপনার উপদেশ কি? আপনারা আত্মবিশ্বাসের সাথে কাজ করবেন জি, এবং সহকর্মীদের সাথে সবসময় মিলেমিশে থাকবেন। রোগীর যত্নে আপনারা খামখেয়ালি করবেন না অবশ্যই। এবং সিনিয়রদের মান্য করবেন। যাক, আপনার এই পরামর্শগুলো আশা করি নতুন প্রজন্মের যারা নার্স আসছে বা আসবে তারা মেনে চলবে, যেহেতু আপনি একজন অভিজ্ঞ নার্স। তো বানুদি, আপনাকে সময় দেওয়ার জন্য হেলথ জার্নাল পক্ষ থেকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো নার্সের সাথে, তার জীবনের ভালো লাগা মন্দ লাগার গল্প নিয়ে হেলথ জার্নালে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।